আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু টিচিং অফ ম্যাথ। আমি রুবেল আহমেদ। আজ তোমাদের দেখাবো অষ্টম শ্রেণীর প্রথম অধ্যায়ের প্যাটার্ন সম্পর্কিত কিছু অঙ্কের নমুনা। শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্যাটার্ন সম্পর্কিত সকল অঙ্ক ভয় পেয়ে থাকি। যদি একটু কষ্ট করি তাহলে আমরা এই প্যাটার্ন সম্পর্কিত অঙ্কগুলো একটু বুঝতে পারবো। প্রথমত এখানে প্রশ্ন হলো, প্যাটার্ন বলতে কি বোঝায়? গাণিতিক প্যাটার্ন বলতে বোঝায় নির্দিষ্ট পন্থায় কোনো কিছু সাজানো, পরিবর্ধিত বা বিন্যস্ত করা। প্যাটার্ন যেকোনো গাণিতিক বিশ্লেষণকে সহজতর ও সহজবোধ্য করে তোলে। যদি আরেকটু আমরা বুঝতে চেষ্টা করি তাহলে প্যাটার্ন শব্দের পারিভাষিক অর্থ হচ্ছে ধরন। বিভিন্ন বস্তু বা সংখ্যার সমাবেশ বা বিন্যাস থেকে এই সৃষ্টি হয় প্যাটার্ন। উদাহরণস্বরূপ বলা যায় যে ৫ এর গুণিতকগুলোর শেষে ০ বা ৫ থাকে, এটিও একটি প্যাটার্ন। আবার আমাদের পোশাকে নানা রকম বাহারি নকশা থাকে, এটিও এক ধরনের প্যাটার্ন। এবার আমরা চিত্রের মাধ্যমে প্যাটার্ন বুঝতে চেষ্টা করব। আবার যদি বলা হয় শিক্ষক কর্তৃক শিক্ষার্থী গণনা, এটাও একটি প্যাটার্ন বলে বিবেচিত হবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বুঝতে পারছো আসলে প্যাটার্ন কি। আমরা একটু চিত্রের মাধ্যমে আমরা যদি একটু দেখি। প্রথম চিত্র, খেলোয়াড়দের জার্সিগুলো একই রকম হওয়ায় প্যাটার্ন তৈরি হয়েছে। আবার দ্বিতীয় চিত্র যদি একটু খেয়াল করি, টাইলসগুলো সারিবদ্ধ হওয়ায় প্যাটার্ন তৈরি হয়েছে। তার মানে এখানে আরো একটু দেখব। এখানে টাইলসগুলো এখানে একটি, দুটি, তিনটি টাইলস, পরে এভাবে, অর্থাৎ একটি একটি টাইলস তার পরবর্তীটা একই রকম না হয়ে তার পরবর্তীটা একই রকম হয়েছে, এভাবে সারিবদ্ধ হয়েছে। এটা একটি প্যাটার্ন। আবার তৃতীয় চিত্রে যদি একটু খেয়াল করি, এখানে দেখব বালিকাগুলোর স্কুল ড্রেস একই রকম, যার অর্থ এখানেও প্যাটার্ন তৈরি হয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা একটু দেখব দুটি চিত্রের মাধ্যমে প্যাটার্নের উদাহরণ দেওয়া হলো। এখানে একটি চিত্র দেখা যাচ্ছে। চিত্রের মধ্যে আমরা কিছু সংখ্যা বসাবো। যে সংখ্যার, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছি সংখ্যাগুলো ক্রমে ক্রমে এসে যাচ্ছে। তাহলে কিভাবে আসছে? অর্থাৎ আমরা এখানে এক 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 এক, অর্থাৎ এখানে সংখ্যাগুলো প্রান্তিক ঘরে এক বসেছে। এখানে ডান পাশেও এক 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 বসেছে। পরবর্তী এই দুই হলো এক এবং একের যোগফল। আবার যদি আরেকটু দেখি, দুই এবং একের যোগফল এখানে ৩ হয়েছে। আবার এখানে একটু খেয়াল করব, দুই আর একের যোগফল এখানে ৩, যা এখানে প্যাটার্ন তৈরি করেছে। আবার অর্থাৎ সাংখ্যিক প্যাটার্নে একগুলো সব এক প্রান্তে এবং দুটি সংখ্যার যোগফল মাঝখানে ঘরে বসছে। আমরা ডান পাশের একটি চিত্র, জেব্রা। এখানে জেব্রার গায়ের দিকে লক্ষ্য করলে দেখা যায় যে একটি সাদা একটু কালো ডিজাইন দিয়ে আবৃত, যার ফলে জেব্রাটা সুন্দর দেখায়। এখন নিশ্চয়ই প্যাটার্ন সম্পর্কে কিছুটা ধারণা হয়েছে। আমরা পরবর্তীতে একটু খেয়াল করব। প্যাটার্ন মূলত দুই রকমের হয়ে থাকে, তা হলো সাংখ্যিক প্যাটার্ন ও জ্যামিতিক প্যাটার্ন। নিচে প্যাটার্ন দুটি সংক্ষিপ্ত বর্ণনা করা হলো। এখানে ৪, ৭, ১০, ১৩ একটি সাংখ্যিক প্যাটার্ন। সংখ্যা দিয়ে সাজানো প্যাটার্ন হলো সাংখ্যিক প্যাটার্ন। এখানে প্রতিটি পদের পার্থক্য ৩ করে, অর্থাৎ ৪ থেকে ৭ এর ব্যবধান ৩, ৭ থেকে ১০ এর ব্যবধান ৩ এবং ১৩ থেকে ১০ এর ব্যবধানও ৩। সুতরাং দুটি পদের পার্থক্য ৩ হয়ে ধারাটি গঠন হবে। পরবর্তী পদ ১৩ এবং পার্থক্য ৩ যোগ করলে পরবর্তী পদ পেয়ে যাব। অর্থাৎ এখানে আমার এমন একটি সংখ্যা হবে যেটা যার এবং ১৩ এর ব্যবধান ৩ হবে, তাহলে সেটা হবে ১৬।
এখন আমরা নিচের চিত্রগুলো লক্ষ্য করলে আমরা জ্যামিতিক প্যাটার্ন সম্পর্কে একটু ধারণা পেতে পারি। প্রথম একটি চিত্র আসছে এখানে। প্রথম চিত্রে যেখানে আমার রেখাংশের সংখ্যা 4টি, 1 2 3 4। দ্বিতীয় চিত্র যদি একটু খেয়াল করি, 1 2 3 4 5 6 7। ওকে। তৃতীয় চিত্র 1 2 3 4 5 6 7 8 9 10। এভাবে ঠিক চতুর্থ চিত্রও গঠন হবে এবং পঞ্চম চিত্র আসছে। অর্থাৎ এখানে প্রথম চিত্রে রেখাংশ সংখ্যা ছিল 4টি, পরে 7টি, 10টি, 13টি এবং পঞ্চম চিত্রে 16টি। এভাবে অর্থাৎ চিত্রের মাধ্যমে যে প্যাটার্ন গঠন হবে সেগুলো হলো জ্যামিতিক প্যাটার্ন। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আসলে প্যাটার্ন কি। প্যাটার্ন মূলত দুই প্রকার, এক সাংখ্যিক প্যাটার্ন এবং দুই হলো জ্যামিতিক প্যাটার্ন। আমরা পরে একটু খেয়াল করব। এখানে একটি ধারা আসছে প্যাটার্নের, সাংখ্যিক প্যাটার্নের ধারা 1 3 5 7। তালিকার পরবর্তী 100তম সংখ্যা কত? অর্থাৎ যেমন এখানে 1 প্রথমতম পদ, 3 দ্বিতীয়তম পদ, 5 তৃতীয়তম পদ এবং 7 চতুর্থতম পদ। ঠিক একই ব্যবধান নিয়ে যদি ধারাটি গঠন হয়, এভাবে 100তম পদ কত হবে? আমরা একটু মনোযোগ দিব। এখানে প্রথম পদ 1, দুটি পদের পার্থক্য 2, অনলি দুটি না, 3 এবং 1, 5 এবং 3, 7 এবং 5-এর পার্থক্য সব ক্ষেত্রেই 2। এখন নিচের সূত্র আমরা কি পাই দেখি। অর্থাৎ এখানে একটি সূত্র আসছে যেটা হলো কতম পদ সমান সমান প্রথম পদ প্লাস ক মাইনাস 1 ইন্টু পার্থক্য। শিক্ষার্থী বন্ধুরা, আমি যদি প্রশ্ন করি 7-এর পরে কত হবে, তাহলে নিশ্চয়ই তোমরা উত্তর দিতে পারবে 7-এর পরে 9 হবে। এভাবে 9-এর পরে কত হবে? 11 হবে, এটাও পারবে। 11-এর পরে 13, এটাও পারবে। কিন্তু ঠিক এইভাবে ধারাটি গঠন হতে হতে 100তম সংখ্যাটি কত হবে এটা বের করতে অনেক সময়ের প্রয়োজন। যদি আমি এভাবে যোগ করে করে বের করি, তাহলে আমাদের অল্প সময়ে এটি বের করার জন্য আমাদের একটি সূত্র প্রয়োজন, যেটা হলো কতম পদ সমান সমান প্রথম পদ প্লাস ক মাইনাস 1 ইন্টু পার্থক্য। শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা দেখব এখানে প্রথম পদ 1 প্লাস ক মাইনাস 1 এবং পার্থক্য 2। ক্যালকুলেট করতেছি, দেখি 1 প্লাস 2 ক মাইনাস 2 1 2, অর্থাৎ 2 ক, 2 থেকে 1 বিয়োগ করলে 1। তার মানে শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে একটি সাধারণ পদ বা কতম পদ বা বীজগাণিতিক রাশি পেয়ে গেছি। যদি এখন আমরা ক এর পরিবর্তে 100 বসিয়ে দিই, তাহলে আমরা ওই 100তম সংখ্যাটি পেয়ে যাব। শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা বীজগাণিতিক রাশি বা সাধারণ রাশি পেয়ে গেছি। শিক্ষার্থী বন্ধুরা, এখন যে কতম পদ আছে সেখানে 100 বসালে